হ্যালো বন্ধুরা, মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমাদেরকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে এখনও পুরোপুরি সুস্থ নেই, তো মোটামুটি। আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে, শুধু বিছানাটাই পড়েছিল। তো মেয়েটা ঘুমাচ্ছিল, সেই জন্য তো ওর বাবা মেয়েটাকে নিয়ে একটু বাইরে গেছে। ওই মাত্র ঘুম থেকে উঠলো, আর আমি এই সময় একটু বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে, কারণ ওকে ঘুরিয়ে এনে আবার বিছানাতেই রাখা হয়। তো ওকে সারাক্ষণ বিছানাতেই রাখা হয়, তাই বিছানাটা একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়। তো সকালে উঠে আগে মশারিটা তুলে নিলাম, তারপরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো সকালের কাজটা মিলে তারপর রান্নার দিকে যাব। তো আজকে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট। আর এখানে রয়েছে ভাত, মাছের ঝাল, আর এটা রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত। তো আজকে এই রান্না। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। 5টা বাজে, আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আর দেখো, এখন শরৎকালের বিকেলটা, আর আকাশটা খুবই সুন্দর দেখতে লাগে। তো আমি দেখছিলাম, আমার খুবই ভালো লাগে, আর তাই তোমাদের জন্য আমি ক্যাপচার করে বারবার এগুলোকে ভিডিওর মধ্যে অ্যাড করি। এখন সন্ধ্যা 7টা, আর আমি এখন চা করতে বসেছি, আদা চা। কারণ শরীরটা খুব একটা ভালো নয়, তো আজকে একটু চা খেতে ইচ্ছা করলো, সেই জন্য চাটা বানাতে বসেছি। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইখানে আমি চা খেতে বসে পড়েছি, আর এখন আমার ভাইয়ের সঙ্গে একটা বিষয় নিয়ে কথাবার্তা চলছে। তো চাটা খেয়ে নিই, চলো। তারপর তোমাদের সঙ্গে আজকের যে মেইন টপিক সেটা নিয়ে কথা হবে। তো এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, আর আজকে তো প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একাকার। কি হয়েছে? কি বলছো? আমি কথা বলছি তো, তুমি এটা নিয়ে খেলো করো না। আর চা খাওয়ার পরে, আচ্ছা নাও, তুমি নাও। চা খাওয়ার পরে এই যে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমানোর জন্য খুব কাঁদছিল। ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে ও ঘুমাচ্ছিল, আমি একটু কাজ করছিলাম তার মধ্যে। আর আমার দাদু আর ঠাকুমা জামা কিনেছে ওর জন্য, তো জামাটা দিতে এসছে। আর আমার বোনের মেয়ে এসছে, তো ও এসে বনি বনি করে যেই আমার চিৎকার করে উঠেছে, বনি তোমার জামা এনেছে, জামা এনেছে, যেই চিৎকার করে, ও তো দোলনায় ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। উঠে পড়ে আবার নতুন ওকে জামাটা দিল, তো সেই জামাটা নিয়ে এখন ও খেলছে। আর 2 দিন ধরে তো একটু শরীরটা খারাপ, মেয়েরও শরীরটা খারাপ, আর আমারও। সেই জন্য কালকে তো ব্লগ দিতে পারিনি, কি করব। আর কতদিন ধরে কি বলি বলতো, আমি যা ভিডিওগুলো করি, মানে যে ব্লগের জন্য যে ভিডিওগুলো করি, সেগুলো তো সারাদিন ধরে টুকরো টুকরো করে তুলে রাখি, তো নিজেকেই করতে হয় সমস্ত কিছু। তো সেইগুলো যে আমি এডিট করব, সেই এডিট করাটা আমি তো সারাদিনে কিছুতেই করতে পারি না। দিন থেকে মানে যতক্ষণ না ঘুমাবো, আমার সব কাজ করতে করতেই তখন হয়েছে যে আমি দিনের বেলা বসে বা বিকেলবেলা বসে ওটাকে এডিট করে রেখে দিলাম, রাত্রিবেলা আমি ওটাকে
আপলোডে দেবো, তো সেই রকম কোনো ব্যাপার নেই, সেরকম আমার কোনো সময় নেই। তো একেবারে রাত্রি পর্যন্ত মানে ঘুমানোর আগে পর্যন্ত কাজ করে তারপরে ঘুমাতে যাই। আর মেয়েটাকে ঘুম পাড়াতে, মেয়ে এই যে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নেয় এখন, আর একেবারে সেই রাত্রি 12টা 12:30 এরকম পর্যন্ত ও জেগে থাকে। 12:30 একটা সময় 1টাও বেঁচে যায় ও মানে জেগে থাকে। তো ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমি ফোনে কিছু কাজই করতে পারি না, এডিট করতে পারি। তো যতক্ষণ না ঘুমাবে আমি ততক্ষণ এডিট করতে পারি না, কারণ আমি এডিট করবো ও হাতে ধরে নেবে, আর এইরকম করলে উল্টো পাল্টা সব হয়ে যায়। তো সেই জন্য করতে পারি না। ওকে যতক্ষণ আমি ঘুমাবে, ও যখন 1টার সময় যদি ঘুমাই আমি 1টার পর থেকে এডিট করতে থাকি। আর বুঝতে পারছো মানে প্রতিদিন যদি দিতে থাকি আর না ঘুম হয়, আমি এডিট করে সমস্ত কিছু এডিট করতে অনেকটা সময় লাগে। এইখান থেকে কেটে দাও, এই সিনটা কাটো, এইটা করো, ওইটা করো, এইটা করতে করতে তো অনেকটা সময় চলে যায়। আর আমি যেহেতু নতুন ইউটিউবার, আমার একটু সময় লাগে, আমি অত তাড়াতাড়ি করতে পারি না, আমার একটু সময় লাগে। তো এইটা করতে করতে, আর আমি কি বলতো, এই যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, আপলোডে দিয়ে হয়তো ঘুমিয়ে পড়বো, ভাবলাম যে ভোরবেলা উঠে পাবলিক করবো, কিন্তু আমার ঘুমটাই হয়তো ভাঙলো না। তারপরে সেই 7:30 8টার সময় উঠে তখন যদি মনে পড়ে, তখন উঠেই আমি বিছানা থেকে নেবেই কাজ ধরি। তখন যদি আমি পাবলিক করতে বসি, পাবলিক করতে যাই বা মনেই রইল না, হয়তো রাত্রিবেলা এমনি ফোনে চার্জ থাকলে চার্জ প্রায় শেষ হয়ে যায়, তখন আমার মানে কী বলবো খুব অসুবিধা হয়। সেই জন্য আমি একেবারে আপলোড হলে যত এমবি হোক, আপলোড হলে তারপরে সেটাকে পাবলিক করে তারপরেই ঘুমাই। একদম পুরো আমি কাজ ফেলে রেখে পারি না, আমার মন ছটফট করে যে এরপরে উঠে করতে পারবো তো, এই হবে তো। সেই জন্য একেবারে আপলোড করে পাবলিক করে দিয়েই তারপরেই ঘুমাই। আর এটা করতে করতে আমার ভোর হয়ে যায়। যদি 1টা থেকে আমি এডিট করতে ধরি, আমার অন্ত করে 1-1.5 ঘন্টা, তারপরে এক্সপোর্ট করা, তারপরে তো আপলোড করা, তারপর পাবলিক করা। তো পাবলিক করতে তো সময় লাগে না, এক্সপোর্ট আর আপলোডে তো একটু টাইমটা যায়। এটা করতে করতে আমার প্রায় ভোর করে দিলাম, 2:30 3টে বেজে গেল। তারপর থেকে ঘুমাই, আবার সকালবেলা উঠে সারাদিনের কাজকর্ম, প্রচণ্ড কাজকর্ম আমাদের বাড়িতে। আর একা যেহেতু মেয়ে আমি, পুরো আর এই বাচ্চা আবার সব নিয়ে পুরো নাজেহাল। শরীরটা একদম আর টানছে না, একদম টানছে না। এত কষ্ট করে কি বলবো, প্রচণ্ড কষ্ট হয় সমস্ত কিছু, তবুও চালিয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, মনটাই ভেঙে যাচ্ছে। এই 2 দিন এত কষ্ট করে, ক্রমাগত কয়েকদিন কষ্ট করে করে এতটাই ঘুম পাচ্ছে, সারাদিন আমি ঘুমাতে যেহেতু পারি না। আর আজকে একটু ঘুমিয়ে পড়েছি। আজকে ও ঘুমাচ্ছিল, ওকে আর ধরলাই দিন, আমার কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছে। একটাই কি ভয় করে, আমি ঘুমিয়ে পড়লে ও আবার সাইড দিয়ে না পড়ে যায়। ও তো সারাক্ষণ ঘুমায় না, ও তো জেগে ওঠে। তো বালিশ দেওয়া থাকলেও এখন এতটাই চঞ্চল হয়ে গেছে, বালিশটাকে ফেলে দিয়ে ওইদিকে উল্টে পড়ে যাওয়ার ভয়। এই জন্য আমি ঘুমাতে পারি না, এই ভয়ে ভয়ে ঘুমাতে পারি না, যে কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। সেই জন্য দিনের বেলাও ঘুমাতে পারি না, রাত্রিবেলা একটু সেফ থাকে, সেই জন্য ঘুমাই। আর তাও তো ওই তো 1:30টা পর্যন্ত মানে জেগেই রইল, এইরকম প্রচণ্ড কষ্ট হয়। আর 2 দিন ধরে এতটাই শরীরটা খারাপ। তো আমি কালকে ভাবলাম আর ব্লগ করবো না, আজকে একটু ঘুমাবো। 1:30টা পর্যন্ত জেগে থাক, 1:30টার পর থেকে তো অন্তত ঘুমাতে পারবো। এখন কেমন চেল্লাচ্ছে, এনাও 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 এনাও, এটা নেবে তো, দেখো নাও নাও, ভালো হয়েছে তোমার জামাটা, এইটা নিয়ে ঘাটো, এইটা বাজাও বাজাও বাজাও। আর এত কষ্ট করে ভিডিও করি, কিন্তু কি বলতো, মনটাই ভেঙে যাচ্ছে। কিছুজন হয়তো পাশে আছে, আমার ভিডিওটা দেখে, আমাকে সাপোর্ট করে, আমাকে এভাবে করলে হবে, কি করলে হবে, তারা আমার ভালোর জন্য বলে, ঠিক আছে। কিন্তু কয়েকজন থাকলে নিশ্চয়ই আমার চ্যানেলটা দাঁড়াবে না। তাই আশা করছি তোমাদের কাছে আমার একটু বিনীত নিবেদন বলতে পারো, আশা বলতে পারো, তোমরা যদি একটু
আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। ভিউয়ার্স তো একদম আসছে না, সাবস্ক্রাইবারও আসছে না। আর এখন আবার কি হচ্ছে জানো, আমি এইমাত্র দেখলাম যে আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, তার মধ্যে আবার কিছুক্ষণ পরে দেখছি সেটা ধরো 12টা সাবস্ক্রাইবার বা 14টা সাবস্ক্রাইবার বলছি, এমনি উদাহরণ হিসাবে 12টা 14টা সাবস্ক্রাইবার রয়েছে। তো সেইটা আমি দেখলাম ধরো 14টা সাবস্ক্রাইবার রয়েছে, আমি দেখলাম 15টা বা 16টা সাবস্ক্রাইবার হলো। সেইটা আবার কিছুক্ষণ পরে 4-5 ঘন্টা পরে কিংবা তার পরের দিনই দেখলাম আবার সেটা যে 15-16টা সাবস্ক্রাইবার হলো, সেইটা আবার 14টা সাবস্ক্রাইবার হয়ে গেল। আমি কেন হচ্ছে বুঝতে পারছি না, তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কিনা বুঝতে পারছি না কি হচ্ছে। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো যদি একটু তোমরা দেখো আর একটু শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো, তো আমি তোমাদের কাছে অনেক ধন্য হব। তো অনেক কষ্ট করি, সবাই কষ্ট করেই ভিডিও বানায়, জানি কষ্ট না করলে কিছু হয় না, সেটা আমি মানছি। তো কিছু করতে গেলে কষ্ট করেই, এমনি এমনি বসে বসে তো হয় না। তো কষ্ট করি, তোমরা একটু আমার যদি পাশে থাকো, আমি আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আমার চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি আর কয়েকজনের মতো আমিও একটু ভালো থাকতে পারি। তো কয়েকজন আছে, আমি তাদের নামগুলো আজকে বলবো। তো ওরা আমার ভিডিওটা রেগুলার দেখে আর ওরা খুব মানে কি বলবো, আমাকে খুব ভালোবাসে। মা বসো বসো, এই ধরতেন পড়ে যাবে এই সবের প্রতি ওর খুব ঝোঁক, দেখেছ মাইকের তারটাকে নিয়ে। তো আমি কিছু জনের নাম বলবো আজকে। তো আমার রিকোয়েস্ট ছিল একটা বোনের কাছ থেকে একটা কমেন্টে। তো এটা কে? কাজলটা পরিয়েছিলাম, কাজল তুলে ফেলেছে। আজকে গরম না, ঘাম হচ্ছে, তাকে সারাক্ষণ করে তুলে ফেললো। ঠিক আছে বসো, তোমাকে আমি একটা জিনিস খেলা দিচ্ছি। এটা নিয়ে কে খেলবে? এটা কে নেবে? এটা কে? এখানে আয়নাতে দেখো। এই প্যাকেটটা কার? প্যাকেটটা ছিঁড়ে ফেললে, জামাটা আমি কিসে রাখবো? এটা কি? এটা পাউডারের ডিব্বাটা কি করলে? তো খাতাটা আমার একজন সাবস্ক্রাইবার বলতে পারো, বোন বলতে পারো, বন্ধু বলতে পারো। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স বা আমার ভিডিওগুলো যারা দেখে, তো এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল কি তোমার মেয়ের নাম কি জানার জন্য। তো আমি বলেছিলাম যে আমি ভিডিওতে এসে বলবো যে আমার মেয়ের নাম কি, আর ওর নামটাও আমি নিতে চাই, যেহেতু ও আমার রেগুলার ভিউয়ার্স, আমাকে দেখে আমাকে সাপোর্ট করে। তো আমার মনে হলো তোমাদের সবাইরই জানা উচিত। তো আমি কিছু জনের নাম বলবো যারা দেখে। তো প্রথম যখন চ্যানেলটা আমি করি, এইতে বেশ কিছুদিন, মানে ধরো 2 মাস হতে যাচ্ছে। তো যখন আমি প্রথম করি, তো প্রথম তো সবারই 0 সাবস্ক্রাইবার থাকে, সবারই প্রথম থেকেই শুরু হয়। তো আমার প্রথমে অনেক দিন কোনো কমেন্টস আসেনি। তো প্রথম যিনি আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন তিনি হচ্ছেন রূপা রয়। তো আমি দিদিভাই তোমার নামটা নিলাম, তো কি বলবো, তোমাকে দিয়েই আমার ভিডিওতে কমেন্টস প্রথম এসছে, আর তোমাকে দিয়েই আমার কমেন্টস সেকশনটা শুরু হয়েছে। আর মা ছাড়, ছিঁড়ে যাবে এই যে তুমি নেবে, তো তুমি নেবে। এই যে আমি দিচ্ছি এনাও যাও নিয়ে খেলো, যাও নিয়ে খেলো, যাও। তো সেই দিদিভাইয়ের নাম হচ্ছে রূপা রয়। তিনি আমার ফার্স্ট
আমার ভিডিওতে কমেন্ট করেন। তো তিনি আমার রেগুলারই ভিউয়ার্স, তিনি সমস্ত ভিডিওগুলো আমার দেখে। আশা করছি পরবর্তী সময়েও তুমি আমার পাশেই থাকবে। আর একজন হচ্ছে, আর একটা দাদা ভাই হচ্ছে রুস্তম আলী। তো ইনি আমার সেকেন্ড ভিডিওতে সেকেন্ড কমেন্ট করেছিলেন। এদেরকে আমি মনে রাখবো যে আমার এই দিনগুলোর কথা। তো ফার্স্ট কমেন্ট দেখলে কতটা ভালো লাগে বুঝতে পারছো। তো সেকেন্ড কমেন্ট করেছিলেন রুস্তম আলী। তো দাদা ভাইয়ের নামটাও নিলাম। উনি আমার রেগুলার ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে কমেন্ট করেন। তারপরে হচ্ছে মুক্তামণি। তো দিদিভাই তোমারও নামটা নিলাম। সৌমি সুব্রত, আর একজন হচ্ছেন প্রীতম মনিকা। তো এই দিদিভাইও আমার ভিডিওটা রেগুলার দেখেন। আর একটা হচ্ছে করবিদিও আমার ভিডিওটা কিন্তু রেগুলার দেখেন। আচ্ছা, আর একজন হচ্ছে মিষ্টু ভাস্কর, আর ইনাইয়া, নন্দিতা, মানবিদি কিন্তু এই মিষ্টু ভাস্কর আর মানবিদি এনারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স। এরা কিন্তু আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখে। আমি এদের কাছে অনেক কৃতজ্ঞ যে ওনারা দেখেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করছেন। আশা করছি পরবর্তী সময়ে তোমরা আমার পাশে থাকবে। আরেকজন হচ্ছে রূপশ্রী প্রতিমা দিয়েও কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স। আরেকজনের নাম না বললেই নয়। তো এই বোনের রিকোয়েস্টেই আমি এই ভিডিওটার নামটা আমি বলা শুরু করলাম। তিনি হচ্ছে রুমানা ইয়াসমিন। ওর কথা না বললে নয়, ওরটা আমার খুব কাছের একজন, কি বলবো, একেবারে আত্মীয়র মতো হয়ে গেছে। আমাকে সমস্ত বিষয়ে সাপোর্ট করে, আমার প্রতিটা ভিডিও দেখে। ও একটা ভিডিও মনে হচ্ছে ও স্কিপ করে যায় না, ও প্রতিটা ভিডিও আমার দেখে। আরও আমাকে ব্লগ দেওয়ার জন্য ও ইন্সপায়ার করে। তো ওর নামটা না নিলেই নয়। ওর নাম হচ্ছে রুমানা ইয়াসমিন। আর তুমি জিজ্ঞাসা করেছিলে আমার মেয়ের নাম কি। আমার মেয়ের নাম হচ্ছে দৃষ্টি। তো নামটা কেমন হয়েছে বলো অবশ্যই। আর একজন হচ্ছে স্বপ্নের পৃথিবী। আমি জানি না এনার নাম কি, তো এটাই আমার কাছে কমেন্টে এসেছিল, স্বপ্নের পৃথিবী। তো এই ভাইও কিন্তু আমার ভিডিওগুলো রেগুলার ভিউয়ার্স, রুমানা ইয়াসমিন আর স্বপ্নের পৃথিবী। আর এরা দুজনেই আমার পাশে থাকে, প্রচণ্ড সাপোর্ট করে এরা দুজন। তো এদের নাম না বললেই নয়। রুমানা ইয়াসমিন, আমি জানতাম না তুমি বাংলাদেশে থাকো। তো আমি প্রথম শুনলাম যে তুমি বাংলাদেশে থাকো। তো আমার একজন, আমি জানি না আর কে বাংলাদেশের, তো তুমি আমাকে কমেন্ট করেছিলে তুমি বাংলাদেশে থাকো। তো বাংলাদেশের আমার একজন ভিউয়ার্স আছে, সেটা আমার কাছে অনেক বাংলাদেশ তো আমাদের কি বলবো, বিদেশ নয়, আমাদেরই দেশ, আমাদের পাশেই, আমাদের নিজের দেশের মতোই সেম, আমরা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলি আমরা। তো আর তোমাকে অনেক 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 থ্যাংক ইউ তুমি আমার পাশে থাকার জন্য। আর দুজন বোন আছে যারা হচ্ছে তাপসী আর অঞ্জলি। কি হলো তোমাকে তো আমি গোটা খাতাটা দিয়ে দিয়েছি, আমি তো গোটা পাতা। তাপসী আর অঞ্জলি, এই দুই বোন কিন্তু আমার রেগুলার ভিউয়ার। এনারাও আমার কিন্তু ভিডিওটা দেখে, আমাকে কমেন্ট করে। তো এই দুই বোন কিন্তু দেখো হয়তো আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের লোক যারা আছে তারা আমার দেখে, আমার ভিডিও দেখে, তারা কিন্তু আমার পরিবারের একজন। তারা আমাকে চেনে জানে, আমাকে ভালোবাসে, আমার ভিডিওটা দেখে। কিন্তু যারা আমাকে চেনে না জানে না, আমার ভিডিও দেখে ভালোবেসেছে, আমাকে ফার্স্ট তো তারা চিনতো না জানতো না। আমার ভিডিওটা এইটুকু, এই যে 7 মিনিট 8 মিনিট বা 20 মিনিটের ভিডিওটা দেখে যারা ভালোবেসে, যারা আমাকে এতটা সাপোর্ট করে আমার পাশে থাকে, তাদের নামটা আমি বললাম। তো আমার আত্মীয় স্বজন তারা তো আমার পরিবারেরই একজন। তো তোমরা নতুন করে আমার পরিবারে অ্যাড হলে তোমাদের নামগুলো আমাকে না নিলেই নয়। তো আরেকজন হচ্ছে তাথই সাহা কি হয়ে খেলতে ব্যস্ত এখন।
তো এই সময় একটু বলে নিই। তো আরও কয়েকজন আমার ভিউয়ার্স আছে, তারা হচ্ছে রূপশ্রী, প্রতিমা বিশ্বাস, ওইগুলো তো বললাম। সেটা হচ্ছে নীলাঞ্জনা দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো আর একজন হচ্ছে সমর সিং, মনে হচ্ছে সমর সিং, তো উনিও কিন্তু আমার ভিডিওগুলো রেগুলার প্রতিটা ভিডিও দেখেন। উনি হয়তো অনেকেই দেখেন, তারা কমেন্টস করেন না, ভিডিওগুলো দেখেন হয়তো। তো আরেকজন হচ্ছে মিষ্টি দিদি ভাই, তো উনিও আমার ভিডিওটা দেখেন। শুভমও দেখে, শ্যামল পাল, গৌতম নস্কর, স্বরূপ বর্মন, আরও কয়েকজন আছে। তো আমি তাদের নামগুলো এখন বললাম না, আবার পরে বলবো। আরও কয়েকজন আছে। তো আশা করছি তোমরা আমার মানে কি বলবো, আমার পরিবারের সারাক্ষণের জন্য তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো সব সময়ের জন্য। তোমরা আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো। আশা করছি পরবর্তী সময় তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ 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 একটা লাইক করো, কমেন্ট করো, আর সবার সঙ্গে একটু আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য, আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিও। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তো তোমাদের কমেন্টসের উত্তরগুলো আমি দিয়ে দিলাম, আর তোমার উত্তরটা তো আমি আগেই দিলাম, আর তোমার নামটা আমি আরও বারবার বলছি, কারণ তোমার অনুরোধেই আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। আর তুমি আমার মেয়ের নামটা জিজ্ঞাসা করেছিলে, আমি বলে দিয়েছি দৃষ্টি। তো কেমন হয়েছে নামটা অবশ্যই তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করো, বলো ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো গুড নাইট। ও আচ্ছা, দাঁড়াও, আরেকটা জিনিস দেখাই। এই তো মা, এই দেখো। তো আজকে মা এটা ছেড়ে দাও। এই যে আমার মেয়ের এই একটা নতুন জামা হয়েছে, এটা হচ্ছে আমার দাদু ওকে দিয়েছে। আমার দাদু যে ইয়েলো কালারের ফ্রকটা, ড্রেসটা ওর আজকে হয়েছে। ছেড়ে দাও। তো এইটা নিয়েই আজকে খুব খুশি, ও খেলছে সারাক্ষণ। আর মাইকটাকে দেখো গালে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো, আমার পাশে।